আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আসলে কথা বলবো ওলা ম্যাসিভ যে মাইনিং প্রজেক্ট আছে সেটাতে জাস্ট কিভাবে জয়েন করবেন, সে জয়েন প্রসেসটা একটু দেখাবো এবং ওজিসি মাইনিং অ্যাপ্লিকেশন নিয়ে কিছু ডিটেল আপডেট থাকবে, যেটা হচ্ছে লিস্টিং সম্পর্কিত এবং লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট তারা করছিল, যেটা হচ্ছে 25 তারিখ ছিল। তো সেটাতে আসলে তো হয়নি, ডিলে হয়ে গেছে অলরেডি। ডেট কিন্তু আজকে 29শে জুন। তো যাই হোক, সেটা আসলে লেটেস্ট তারা কি আপডেট দিয়েছে এবং আসলে কবে নাগাদ তারা লিস্টিং করাতে পারে এবং কি কি প্রসেস তারা এখন করতেছে সেটা নিয়ে ডিটেল ভিডিও থাকবে এবং তারা কতদূর কি আগাইছে সেটা নিয়ে আসলে আমরা এখন আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি দেখাই দিব, সেটি হচ্ছে ওলা ম্যাসিভ যে মাইনিং প্রজেক্টটা আছে সেটিতে আসলে কীভাবে জয়েন করবেন। তো দেখেন, আমি এর আগে শেয়ার করছিলাম, বাট আবার আমি শেয়ার করছি কারণ এরা লেটেস্ট একটা ভার্সন নিয়ে আসছে, যেটা কিন্তু আমি একদম সুন্দর মতো দেখেন এই যে উপরে যদি টেলিগ্রাম চ্যানেলে আসেন, টেলিগ্রাম চ্যানেলে সুন্দর মতো এখানে দেখেন তাদের অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে। এটা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে জাস্ট অ্যাপ্লিকেশনটা পাবেন, সেটা হচ্ছে ম্যাসিভ নামে একটা অ্যাপ্লিকেশন। তো এখানে আসলে জয়েন করতে হলে অ্যাপ্লিকেশনটা জাস্ট আপাতত ইনস্টল করে রাখবেন। ইনস্টল করার পরে এখানে কাজ হচ্ছে, নিচে যে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দিছে, জয়েন হওয়ার লিঙ্ক, এইখানে একটু জাস্ট আপনারা একটু পড়ে নেবেন সম্পূর্ণ, ঠিক আছে? এখানে দেখেন লেখা আছে কপি দিস লিঙ্ক অ্যান্ড পেস্ট অন মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, মিসেস অ্যান্ড কিউ ব্রাউজার। তো আপনারা যে কোনো ব্রাউজারে এটা ইউজ করতে পারেন, কিন্তু সেটা ক্রোম ব্রাউজার হওয়া যাবে না, কারণ আমাদের কানেক্ট ওয়ালেট করতে হবে। তো এক্ষেত্রে হবে কি, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, মিসেস ব্রাউজার, কিউ ব্রাউজার অথবা পিসি বা ল্যাপটপ থাকলে আপনি চাইলে ক্রোম ব্রাউজারের এক্সটেনশন তো থাকে পিসি বা ল্যাপটপে, তখন আপনি ওই এক্সটেনশনে ওয়ালেটটা ইম্পোর্ট করে তখন আপনি ওটাতে কাজ করতে পারবেন। তো ম্যাক্সিমাম যেহেতু মোবাইল ইউজার, সেক্ষেত্রে মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, মিসেস অথবা কিউ ব্রাউজার আপনারা ইউজ করবেন। তো আমি এখানে মিসেস ব্রাউজার দিয়ে দেখাবো, সবগুলাই সেম প্রসেস, ঠিক আছে? আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারেন। তো এখানে দেখেন, এখানে যদিও যারা বুঝেন তারা করতে পারবেন, বাট এখানে যদি দেখাই দিচ্ছি সুন্দর মতো প্রসেসটা আমরা দেখে নিই। তো এখানে ফার্স্ট অফ অল আমি করবো কি, এটা হচ্ছে লিঙ্কটা জাস্ট কপি করে নিব, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি চলে যাব হচ্ছে মিসেস ব্রাউজারে। তো দেখতে পাচ্ছেন এই মিসেস ব্রাউজারে চলে আসছি। এখানে উপরে দেখেন ইউআরএল, এখানে আমি জাস্ট পেস্ট করে দিব। তো ইউআরএল এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে গোতে ক্লিক করব। এরপরে দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এখানে আমাদের মেইন কাজ কি, এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে সুন্দর মতো এখানে সব কিছু লেখা আছে। তো এখানে আমাদের মেইন কাজ প্রথমে হচ্ছে কানেক্ট ওয়ালেট উপর থেকে করে নিতে হবে এবং নিচেই দেখেন 2,17,467টা নোটস অলরেডি রান হয়ে গেছে, ঠিক আছে? এবং নিচেই দেখেন কানেক্ট টুইটার, কানেক্ট ডিসকর্ড এবং ফলো টুইটার এবং ডিসকর্ড জয়েন করা, ঠিক আছে? এগুলো জাস্ট আমাদের করতে হবে। তো আমরা এখন করবো কি, কানেক্ট ওয়ালেটটা করে নিই। এখানে কানেক্ট ওয়ালেটটা করবো। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখেন মেটামাস্কটা সিলেক্ট করবেন, কারণ আমরা তো মেটামাস্ক এখানে মিসেস ব্রাউজার মেটামাস্ক ইম্পোর্ট করা। তো মেটামাস্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লগ ইনও চাইতে পারে অথবা আপনার হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে যেতে পারে। তো আমি অনেক টানা সারাদিনে একবারও লগ ইন করি নাই, তো দেখা যাক লগ ইন চাই কিনা। লগ ইন চাচ্ছে, তো লগ ইনটা করবো। দেখেন এখানে সিগনেচার রিকোয়েস্ট চাইবে, এখানে জাস্ট সাইনে ক্লিক করবেন। সাইনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এবং ওয়ালেটটা কানেক্ট হওয়ার পরে এরা কিন্তু আলাদা একটা অ্যাড্রেস দিবে, এটা কিন্তু আলাদা একটা অ্যাড্রেস, ঠিক আছে? তো এই অ্যাড্রেসটা হয়ে গেল এবং নিচেই এইখানে আসলে অপশন দিবে। প্রথমে দেখেন ওয়ালেট কানেক্ট কিন্তু হয়ে গেছে, যেটা আসলে টিক চিহ্ন দেখাইছে, ঠিক আছে? এরপর করবো কি, কানেক্ট এক্স, যেটা টুইটার। তো এখানে আমরা কানেক্ট এক্স এ ক্লিক করবো। এক্স এ ক্লিক করার পরে এখানে টুইটারটা আমাদের কানেক্ট করে নিতে হবে। তো এখানে আমি টুইটারটা কানেক্ট করব। তো এখানে আসলে যে টুইটারটা দেখাচ্ছে এটা আসলে আমার কিন্তু অলরেডি কানেক্ট করা আছে অন্য একটা ওয়ালেটের সাথে। এক কথা আমি তো অলরেডি রানিং করতেছি, তো যার কারণে এটা তো কানেক্ট করা আছে, তো এটা আসলে আমি দেখাতে পারবো না। তো এখানে আমরা জাস্ট একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর এখানে জাস্ট আপনারা করবেন কি, আপনাদের কাছে টুইটারটা কানেক্ট করবেন। টুইটার এখানে যখন কানেক্ট হয়ে যাবে ফলো করাটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? ফলোতে ক্লিক করবেন, এটা আসবে, তখন এই 3টা টিক দেখাবে। লাস্টে ডিসকর্ডটা জাস্ট জয়েন করে দিবেন। চাইলে আপনি ডিসকর্ডে জাস্ট ক্লিক করে আবার ব্যাকে আসলেও জয়েন হয়ে যাবে, ঠিক আছে? এমনকি ফলো অপশনেও আই থিঙ্ক ক্লিক করে ব্যাকে আসলেও এই দুইটাই হয়ে যাবে। মেইনলি এটা জাস্ট আপনি শুধু কানেক্টটা করে নেবেন, সেটা হচ্ছে কানেক্ট এক্সটা আপনাকে করে নিতে হবে, ঠিক আছে? তো এগুলো আসলে সবাই বুঝেন। তো আমি দেখাইতে পারলাম না একটা কারণে, সেটা হচ্ছে আমার যেটা কানেক্ট আছে, যেটা এইখানে লগ ইন আছে, আমি চাচ্ছি না আরেকটা আবার লগ ইন করে আবার এটা লগ আউট করতে, কারণ পরবর্তীতে আমার কিন্তু আমার মেন যেটা দিয়ে করা সেটা আবার লাগবে। তো আমার একটু ঝামেলার মধ্যে পড়ে যাব। তো এখন আর দেখাতে পারতেছি না। তো এখন জাস্ট এই যে 4টা যে অপশন যেটা করতে হবে সেটা জাস্ট করার পরে নিচেই দেখবেন রেডি অপশন টাইপের কিছু আসবে অথবা অল সেট টাইপের কিছু আসবে, জাস্ট ক্লিক করে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, সেটা হচ্ছে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা জাস্ট কপি করবেন। হ্যাঁ, অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কপি অ্যাড্রেস লেখা, এটা জাস্ট কপি করবেন। কপি করে আসলে আমাদের কি করতে হবে, এখন আমাদের কাজ হচ্ছে ম্যাসিভ যে অ্যাপটা ইনস্টল করছেন, যেটা
পড়ে রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু সব কাজ শেষ, এই 4টা টাস্ক কমপ্লিট মানে শেষ, ঠিক আছে। এরপর আসলে কাজ কি সেটি হচ্ছে আমি একটু দেখাই। ঠিক এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা যখন ম্যাসিভ অ্যাপে ঢুকবেন, ঠিক আছে। তো তখন আপনারা করবেন কি, ওই যে ওয়ালেটটা কপি করলাম সেটা হচ্ছে এইখানে ওয়ালেটের অ্যাড্রেসটা জাস্ট বসাই দিবেন, ওই ওয়ালেটের অ্যাড্রেসটা এইখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে মাইনিংটা 0 দেখাবে। মাইনিংটা স্টার্ট কিন্তু হইতে একটু টাইম লাগবে, ঠিক আছে। আস্তে আস্তে আপনারা পয়েন্টটা দেখতে পাবেন। তো অনেকেরই হবে, অনেকের নাও হইতে পারে, ঠিক আছে। তো কিরকম দেখাবে, অনেকে দেখাচ্ছে স্টার্ট হবে এখানে কনফার্ম করার পরে, বাট দেখাবে যে ইউ আর নট ইন হোয়াইট লিস্ট, ঠিক আছে। তো এইটা দেখাইলে আসলে করবেন কি, সেটা হচ্ছে একটু অপেক্ষা করবেন। এটা এমন না যে হবে না, এটা হবে 2 থেকে 7 দিনের মধ্যে ইনশাল্লাহ আবার দেখবেন আপনারটা রানিং হয়ে গেছে, ঠিক আছে। তো মাঝে মধ্যে স্টার্ট করে দিবেন, ঢুকে ডেইলি একবার করে। যখনই হোয়াইট লিস্টের মধ্যে আপনার অ্যাড্রেসটা আসবে, তারা কিন্তু ডেইলি স্ন্যাপশট নেয় অথবা সপ্তাহে 2-3 দিন করে স্ন্যাপশট নেয়। তো যখনই আপনার অ্যাকাউন্ট নতুন করে রেজিস্ট্রেশন করা হলো, তো স্ন্যাপশটের মধ্যে যখন পড়ে যাবে তখন দেখবেন আপনারটা হোয়াইট লিস্টের মধ্যে চলে আসবে এবং আপনারটাও মাইনিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর এটার ইন্টারফেসটা কেমন মাইনিং শুরু হওয়ার পরে সেটা একটু দেখাই দিব। সেটি হচ্ছে ম্যাসিভের মধ্যে ঢুকলে ঠিক এরকম ইন্টারফেসে জাস্ট দেখা যায়, ঠিক আছে। এরকম মাইনিং হয় এবং এইখানে স্টার্ট লেখা থাকে, স্টার্টটা করে দিবেন এবং এইটা আসলে একটু ওয়েট করে দেখবেন, দেখবেন মাইনিংটা চালু হয়ে গেছে, আস্তে আস্তে এখানে পয়েন্ট শুরু হয়ে গেছে, ওকে। এবং এটা হচ্ছে লেটেস্ট অ্যাপের ইন্টারফেস। এবং এইখানে যদি প্রোফাইল সেকশনে যাই, প্রোফাইল সেকশনে গেলে এইখানে তারা আসলে মেন প্রোফাইল আপনার দেখাবে, এখানে টোটাল এগুলো দেখাবে। এবং আর্নিং সেকশনে যাওয়ার পর এখানে যদি নিচে দেখেন রেওয়ার্ড সেন্টার আছে, রেওয়ার্ড সেন্টারে যদি যান এখানে কিছু ডিটেল দেখতে পাবেন। সেটি হচ্ছে সিজন 2 চলতেছে, সিজন 1 শেষ। তো সিজন 1 থেকে মোটামুটি আমরা জয়েন করছিলাম। তো সিজন 1 যারা জয়েন করছেন তারা সিজন 1-এ ক্লিক করে সিজন 1-এ কতটা পয়েন্ট পাইছিলেন সেটা এখানে দেখতে পাবেন। এবং টোকেন রেওয়ার্ড কিন্তু কামিং সুন, ঠিক আছে। তারা দ্রুত দিবে কারণ তারা কিন্তু অ্যাপের আপডেট করতেছে। এমনকি এই অ্যাপের মধ্যে আসলে আমাদের টোকেনটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। তো এখানে সিজন 2-তে যাই, সিজন 2-তে গেলে এটা কিন্তু এই রাউন্ডটা চলতেছে অলরেডি, ঠিক আছে। এটাতে দেখতে পাবেন যে এই রাউন্ডের পয়েন্ট কত, আপনার টোকেন রেওয়ার্ড এখনো কামিং সুন, এটা আসবে পরে। এবং নিচে দেখেন অনেকগুলো অপশন আছে। তো এইটাই হচ্ছে আপাতত অ্যাপের ইন্টারফেস। এবং এটা আসলে অনেকগুলো ভার্সন নিয়ে আসছে এবং লেটেস্ট যে ভার্সন সেটাতে একটু ডিটেল দেখা গেছে, বাট আগের ভার্সনগুলোতে আসলে লেটেস্ট কোনো কিছুই দেখা যেত না। এখানে নিচেই কোনো অপশন টপশন এগুলো ছিল না, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যাদের মাইনিং শুরু হয়ে যাবে হোয়াইট লিস্টের মধ্যে থাকবে তারা স্টার্ট করে দেন, যাদের হোয়াইট লিস্ট দেখাবে তারা জাস্ট ওয়েট করবেন, আর কোনো কাজ নাই, ওকে। তো এবার চলে যাব হচ্ছে ওজিসি মাইনিং অ্যাপ্লিকেশনের লেটেস্ট কিছু আপডেট নিয়ে। সেটা হচ্ছে ওজিসি মাইনিং অ্যাপ্লিকেশনে যারা কাজ করেন তাদের একটা কথাই বলে নিব, সেটি হচ্ছে ওজিসি অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে সোশ্যাল টাস্ক মিনিমাম 3টা করবেন। সেটা হচ্ছে টুইটার, ডিসকর্ড এবং টেলিগ্রাম। আমি একটু দেখাই দিই। তারপরে আমি যদিও প্রত্যেক ভিডিওতে ওজিসি নিয়ে যখনই ভিডিও বানাই তখন এটা মেনশন করে দিই। সেটি হচ্ছে এখানে দেখেন বাম পাশে উপরে আপনার প্রোফাইল সেকশন পাবেন, এইখানে যাবেন। এখানে যাওয়ার পরে মাস্ট এখানে আপনার অ্যাড্রেস থাকা লাগবে, ঠিক আছে। ইথেরিয়ামের অ্যাড্রেস, যেটা হচ্ছে যে কোনো ওয়ালেট থেকে দিবেন, এক্সচেঞ্জার থেকে না, ওয়ালেট থেকে। ট্রাস্ট ওয়ালেট হতে পারে, মেটামাক্স হতে পারে, বিটগেট ওয়ালেট হতে পারে, যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট থেকে আপনি ইথেরিয়ামের অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে। এবং এটা হচ্ছে এই অপশনে গেলে আপনি ইথেরিয়াম প্লাস ইভিএম যে অপশনটা আছে, ইথেরিয়াম প্লাস ইভিএম, এই অপশনে আসলে এখানে প্লাস থাকবে, প্লাস টিক করে আপনি জাস্ট অ্যাড্রেসটা বসাই দিবেন, ঠিক আছে। এই অ্যাড্রেসটা না বসালে, এই অ্যাড্রেস না বসালে আপনি আসলে ওরা কয়েনটা দিবে কোথায়? কয়েনটা তো আপনার অ্যাড্রেসে দিবে, তাই না? তো অ্যাড্রেসটা আপনাকে মাস্ট বসাতে হবে। এমনকি ভেরিফিকেশনের জন্য এটা অবশ্যই সোশ্যাল লিঙ্কগুলা করে রাখবেন। সেটি কোনগুলা? সেটি হচ্ছে অ্যাটলিস্ট উপরে যে 3টা অপশন, এই যে টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড, তো এই 3টা মাস্ট আপনাকে করতে হবে, ঠিক আছে। ইমুটেবল পাসপোর্ট এটা করলেও হবে, না করলেও হবে, বাট এই 3টা আপনাকে উপরে 3টা মাস্ট করে রাখতে হবে। তো সবাই কিন্তু যতই মাইনিং করেন আপনাদের এই 3টা যদি কমপ্লিট না থাকে এবং ওই ওয়ালেট অ্যাড্রেস যদি আপনাদের বসানো না থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। তো যাই হোক, এগুলো সব কমপ্লিট করে রাখবেন। এবং এদের রিসেন্ট আপডেটটা এবার দেখবো আমরা। সেটি হচ্ছে ওজিসি কমিউনিটির যে টুইটার হ্যান্ডেল, যেটা হচ্ছে একদম রিয়েল অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, সেটাতে যাব। সেটাতে যাওয়ার পরে রিসেন্ট তারা একদিন আগে একটা আপডেট দিয়েছে, যেটি হচ্ছে সিএলএস গ্লোবাল রিপোস্ট করছে। এবং সিএলএস গ্লোবালের সাথে ওজিসি কমিউনিটি একটা পার্টনারশিপ হয়েছে। পার্টনারশিপ বলতে এটা পার্টনারশিপ কেন হয়েছে, সেটা হচ্ছে টোকেন লিস্টিং নিয়ে এবং টোকেনের লিকুইডিটির বিষয় নিয়ে হয়েছে। তো সিএলএস গ্লোবাল যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা আসলে টোকেন, যে কোনো টোকেনের লিকুইডিটি নিয়ে কাজ করে, ঠিক আছে। তো আমরা যদি সিএলএস গ্লোবালে একটু যাই, সেটি হচ্ছে এখানে দেখেন নাম্বার 1 ট্রেডিং সার্ভিস প্রোভাইডার ইন ক্রিপ্টো। এবং এরা সাকসেসফুলি 100+ প্ল্যাটফর্মের সাথে এরা কাজ করছে। এমনকি এরা 100+ প্ল্যাটফর্মে লিকুইডিটি প্রোভাইড করছে, ঠিক আছে।
সো এটার সাথে আসলে কাজ করতেছে মার্কেট মেকিং। দেখেন, ক্রিপ্টো ট্রেডিং সার্ভিস প্রোভাইডার অফারিং কম্প্রেসিভ মার্কেট মেকিং অ্যান্ড ডেফি সলিউশন। এক কথায় একটা কয়েন যে লিস্ট হবে, ঠিক আছে, লিস্ট হওয়ার জন্য তার কিন্তু লিকুইডিটি সবার আগে প্রয়োজন হয়। লিকুইডিটি বলতে কি বোঝায় এখানে, সেটি হচ্ছে কয়েনে যখন প্রথম লিস্ট হয় সেটার দামটা যাতে অনেক বেশি কমে না যায় হঠাৎ করে, ঠিক আছে। সাপোজ দাম থাকলো 1/2 সেন্ট বা 1 সেন্ট, বা এত কম বলতেছি না, 50 সেন্ট এটার দাম। হঠাৎ করে দেখা যাচ্ছে লিস্ট হলো, সেল প্রেশার পড়ছে, কারণ আমরা যারা মাইনিং করছে আমরা তো সেল দিব, সেল দিয়ে প্রফিট নিব। তো সেল প্রেশার পড়ছে, হঠাৎ করে হয়ে গেল 5 সেন্টের দাম হয়ে গেল, 50 সেন্ট থেকে 5 সেন্ট। তো এটা হয় কি, লিকুইডিটি কম থাকলে তখন হয় কি দামটা একদম পড়ে যায়। তো লিকুইডিটিটা আসলে মেন, যেটা আসলে তারা এই সিএলএস গ্লোবাল যে প্ল্যাটফর্ম এরা আসলে হ্যান্ডেল করবে। ওজিসি কমিউনিটি যে ওজিসি টোকেন, এটা লিকুইডিটি মানে মার্কেট মেকার হিসেবে কাজ করবে। এখানে আসলে তারা বলতেছে, অ্যাজ দে আর ডেডিকেটেড মার্কেট মেকার, সিএলএস গ্লোবাল উইল প্রোভাইড টপ টায়ার লিকুইডিটি ম্যানেজমেন্ট। এখন তারা আবার বলতেছে যে ওজিসি কমিউনিটি বলতেছে যে আমরা আসলে টপ টায়ার এক্সচেঞ্জের সাথেই কথা বলছি এবং তাদের আন্ডারে আমরা আসলে লিস্ট করার চেষ্টা করব, এবং সেখানে আসলে এই সিএলএস গ্লোবাল যে প্ল্যাটফর্মটা প্রোভাইড টপ টায়ার লিকুইডিটি ম্যানেজমেন্ট। এখন তারাই প্রপারলি আসলে লিকুইডিটিটা কাজ করবে, লিকুইডিটিটা তাকে আসলে প্রোভাইড করবে, ইনশিওরিং স্টেবল অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ ফর দ্য ওজিসি টোকেন। তারা বলতেছে যে এটা শিওর হওয়ার জন্য যাতে ওজিসি টোকেনের সাস্টেনেবল একটা দাম থাকে এবং স্টেবল একটা দাম থাকে। স্টেবল বলতে যেটা আমি আগেও বললাম, যে দামটা যাতে আকাশ পাতাল তফাৎ না হয়ে যায় হঠাৎ করে, ঠিক আছে, ওজিসি টোকেনের। এবং তারা এটাও বলতেছে উইথ ওভার 100 ইন্টিগ্রেটেড এক্সচেঞ্জেস, তারা বলতেছে যে 100টা ইন্টিগ্রেটেড এক্সচেঞ্জের সাথে সিএলএস গ্লোবাল অলরেডি ইন্টিগ্রেট করছে এবং তারা এটার সাথে কাজ করছে এবং তারা এটাতে এক্সপার্ট, ঠিক আছে। সো এদের প্রোগ্রেস ভালো, বাট এটা আসলে আরও আগে দরকার ছিল, কারণ 25 তারিখে, জুন মাসের 25 তারিখে লিস্টিংয়ের কথা বলে যদি তারপরে এই প্রোগ্রেসগুলো করে তাহলে তো হবে না। আর মেইনলি আসলে যেটা আমি গত 3-4টা ভিডিওতে বলে আসতেছি যে মার্কেটের কন্ডিশন আসলে ডাউন, যার কারণে প্রত্যেক প্রজেক্টই ডিলে করতেছে, ঠিক আছে। যে মার্কেট একটু ভালো হবে তখন আমরা লিস্ট করাবো। তো যাই হোক, তারা লিস্ট করাক, যখনই করাক, তবে খুব বেশি ডিলে না করলে আমাদের জন্য ভালো, কারণ আমরাও চাই প্রফিটটা দ্রুত আমাদের পকেটে নিতে। তো তারপরে তারা এখানে লাস্ট যেটা ছিল সেটা একটু ভালো করে পড়ে নিই। উইথ ওভার 100 ইন্টিগ্রেটেড এক্সচেঞ্জেস আওয়ার এক্সপার্টিস উইল সাপোর্ট ওজিসি অ্যাট এভরি স্টেজ। তারা বলতেছে প্রত্যেক স্টেজের জন্য আমাদের এক্সপার্টরা সাপোর্ট দিবে ওজিসির টোকেনের জন্য, ফ্রম লিস্টিং টু লং টার্ম ভ্যালু ইনভেস্টমেন্ট। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে লিস্টিং থেকে শুরু করে লং টাইমে যেসব আপগ্রেড কাজ করবে, কারণ একটা প্রজেক্ট লিস্টিং হয়ে গেলেই কিন্তু সব কাজ শেষ হয়ে যায় না, তাদের প্রজেক্টের ডেভেলপমেন্টের জন্য আরও কাজ করা লাগে, এবং সেগুলোর জন্য এই সিএলএস গ্লোবালই কাজ করবে। এক কথায় লং টাইমের জন্য যদি লিকুইডিটি প্রয়োজন হয় সেটা সিএলএস গ্লোবাল থেকে প্রোভাইড করা হবে। তারপরে তারা বলতেছে টুগেদার উই আর সেট টু রিভলিউশনাইজ দ্য গেমিং ইকোসিস্টেম। দ্য ওজিসি যে কয়েনটা, এটা গেমিং কয়েন, আমরা সবাই জানি এটা গেমিং প্ল্যাটফর্ম এবং গেমিং প্রজেক্টের সাথে আসলে পার্টনারশিপ এদের আছে। তো এটার সাথে বিটগেট থেকে শুরু করে এমইএক্সি গেটেটয়ে অনেকগুলো এক্সচেঞ্জের সাথে এদের পার্টনারশিপ আছে, ওকেএক্সের সাথে পার্টনারশিপ আছে। তো ইনশাল্লাহ ভালো একটা প্রফিট ইনশাল্লাহ দিয়ে যেতে পারে। তবে এটা টোকেনমিক্স পারফেক্টলি রিলিজ হয়নি যে আসলে কত পার্সেন্ট আমাদের জন্য আনলক হবে এবং কত পার্সেন্ট আমরা ক্লেম করতে পারবো এবং কত পার্সেন্ট আমরা আসলে সেল দিতে পারবো। তো যাই হোক, তবে টোকেনমিক্স হিসেব না করলেও এদের একটা কথা তারা একটা পোস্টে তারা বলছিল, অ্যানাউন্সমেন্ট করছিল মোটামুটি 2 মাস আগে, যে মেইনলি আসলে ক্লেমটা হবে কোন কোন কয়েনগুলো সেটা আমি একটু দেখাই দিব এখন, ঠিক আছে, অ্যাপের মধ্যে। তার আগে লাস্ট আমরা একটা পিকচার দেখে নিই, সেটি হচ্ছে ওজিসি অ্যাপ, ওজি অ্যারেনা, ওজিসি ডাও, ওজিসি লঞ্চ প্যাড, ওজিসি মার্কেট প্লেস, এগুলো সবগুলোর কাজই আসলে করাবে হচ্ছে সিএলএস গ্লোবাল। তো দেখা যাক, এদের কার্যক্রম ভালো, কারণ লিকুইডিটি নিয়ে যেহেতু কাজ করতেছে তার মানে লিস্টিং এর খুব দ্রুতই আছে, যে তারা কারণ একটা কয়েন লিস্টিং এর আগে তাদের লিকুইডিটি নিয়ে ফোকাস দিতে হয় যাতে কয়েনটার ডাম্প না হয়ে যায়। তো খুব দ্রুতই ইনশাল্লাহ দেখবেন একটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে ওজিসি লিস্টিং হতে চলেছে এবং লিস্টিং হচ্ছে। তো যাই হোক, এখন আমরা একটু জাস্ট দেখে আসবো সেটি হচ্ছে কোন কোন কয়েনগুলো আসলে ক্লেম হওয়ার চান্স বেশি। এখানে আমরা যাবো হচ্ছে নিচে এই যে ওয়ালেট সেকশন, এই ওয়ালেট সেকশনে যাবো। ওয়ালেট সেকশনে যাওয়ার পরে এইখানে দেখেন ডেইলি গ্রাফ, পার্টনার অ্যাপ এবং টিম, 3টা ধাপে বিভক্ত আছে কয়েনগুলা। তো এখানে এখন অবধি টোটাল সাপ্লাই যদি না জেনে থাকেন আমি বলে দিই, সেটা হচ্ছে 100 কোটি, যেটা 1 বিলিয়ন, ঠিক আছে। 100 কোটিতে 1 বিলিয়ন হয়, 1000 কোটিতে 10 বিলিয়ন হয়, ঠিক আছে। তো এখানে 100 কোটি টোটাল সাপ্লাই, 702 কোটি 70 কোটি 26 লাখ মাইনিং হয়ে গেছে, মানে 70%-এর উপরে মাইনিং হয়ে গেছে। তো মাইনিং কিন্তু এখনো ফুলফিল হয়নি। আই থিঙ্ক মাইনিং কিছুটা হবে এবং মাইনিং এখন অনেক বেশি দিচ্ছে শেষ করার জন্য, ঠিক আছে। তো এইখানে দেখেন নেক্সট হালভিং লেখা আছে, 80 কোটিতে নেক্সট হালভিং হবে, তার মানে মাইনিং এখনো চলবে। তো
তো আমাদের হয়তো এই মাস পুরোই ওয়েট করা লাগতে পারে, দেখা যায় সামনের মাসের শেষের দিকে লিস্ট হতে পারে, কারণ 1 মাসের মধ্যে আই থিঙ্ক 20 কোটি এরা শেষ করে ফেলবে। তো এখানে আসলে আমাদের মেইন কাজ কি, সেটি হচ্ছে এই ডেইলি গ্রাব এবং পার্টনার অ্যাপ, এই দুইটা আসলে আমাদের ক্লেম করতে দিবে ইনস্ট্যান্ট। হ্যাঁ, তো আমার কাছে 95% আমি শিওর যে এই দুইটা আসলে মেইনলি ক্লেম করতে দিবে। এক কথায় এই দুইটাতে আপনারা যারা সিঙ্গেল পার্সন আছে তাদের সবারই আসলে মূলত এই দুইটাতেই আছে, ঠিক আছে। তো আপনার যত টোকেন আছে সব টোকেন আপনি ক্লেম করতে পারবেন না, বাট আমরা যারা আছি, আমাদের যারা টিম আছে, তো তাদের এই যে টোকেনগুলো যেগুলো আসলে টিম থেকে পাওয়া, রেফারেল থেকে পাওয়া, সেগুলো আসলে রেফারেল যারা টিম মেম্বার আছে তারা যখন কমপ্লিট করবে, তো বেশিরভাগ মানুষই তো তারা কমপ্লিট করবে, তারা পেমেন্ট নেবে। তো তারা যখন ক্লেম করবে তখন সেটা কাউন্ট হবে যে কতজন আসলে ক্লেম করবে, কারণ রেফার টিম থেকে আসলে সবাই তো আর পুরোপুরি কমপ্লিট করতে পারে না এবং সবাই পেমেন্ট নিতে পারে না। তো সেখান থেকে যারা যারা করবে তাদের থেকে যে কমিশনটা আসলে আসছে সেখানে সেটা পরে ক্লেমের জন্য যোগ হবে। বাট আপাতত ইনস্ট্যান্ট একদম শুরুতে, লিস্টিংয়ের শুরুতেই এই দুইটা প্ল্যাটফর্ম থেকে আপনারা যত মাইনিং করবেন তত কয়েনই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, এবং তত কয়েনই আপনারা সেল দিতে পারবেন ইনশাল্লাহ। তো দেখা যাক এটার প্রাইস কেমন হবে, এটা আসলে ধারণা করা খুবই কষ্ট, কারণ এই মুহূর্তে মার্কেটের কন্ডিশন অনেক কম এবং টোকেন কত সার্কুলেটিং আসবে, এক কথায় টোটাল সাপ্লাই এখানে দেখলে তো হবে না যে 100 কোটি বা 1 বিলিয়ন, এখানে আসলে কতটুকু মার্কেটে আসবে, ঠিক আছে। তারা চেষ্টা করবে সর্বোচ্চ কম মার্কেটে নিয়ে আসা। তো এখান থেকে আসলে যদি মানে এতটুকু ধারণা করি যে মোটামুটি 30% মার্কেটে আসলো এবং 30% যদি কয়েন হয় তাহলে 300 মিলিয়ন কয়েন। তো 300 মিলিয়ন কয়েন যদি মার্কেটে আসে ইনস্ট্যান্ট, তো সেখান থেকে আসলে মার্কেট ক্যাপ হইতে হবে, এক কথায় ইনভেস্ট হইতে হবে ওখানে $300 মিলিয়ন। তাইলে হবে কি $1 হবে পার পিসের দাম। আর যদি এখানে 150 মিলিয়ন হয়, তো আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে 100 মিলিয়ন প্লাসই হবে এখানে যে মার্কেট ক্যাপটা সেটা। তো মার্কেট ক্যাপ যদি 100 মিলিয়ন প্লাস হয়, আর যেটা ধারণা করলাম যে 30% মতো কয়েন মার্কেটে আসতে পারে, তো সেক্ষেত্রে হবে কি যে মোটামুটি 0.4 সেন্টের মতো দাম থাকতে পারে। তো এটা জাস্ট মার্কেট ক্যাপ এবং আমার ধারণা যে কতটুকু সার্কুলেটিং সাপ্লাই, এই হিসাবে আসলে ধারণাটা দিলাম। বাট আমি এক্স্যাক্টলি আসলে জানি না, কারণ তারা কিন্তু জানায় না যে কতটুকু মার্কেটে আসবে এবং ইনভেস্ট মার্কেট ক্যাপ কত হবে সেটাও কিন্তু আমরা জানি না। তো যাই হোক, এটা নিয়ে ডিটেল আপডেট পরবর্তীতে জানাবো যখন তারা আরও ডিটেল আপডেট জানাবে লিস্টিংয়ের বিষয়ে। তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো, সেটি হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলেই সকল প্রজেক্টের ছোটো ছোটো যে ইম্পর্টেন্ট আপডেটগুলো থাকে সেগুলো সবার আগে এখানে প্রোভাইড করা হয়। এমনকি এখন রিসেন্ট অনেক প্রজেক্ট আছে যেগুলো ডেইলি কম্বো, টেলিগ্রামের মধ্যে অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো ছোটো ছোটো আপডেট, ছোটো ছোটো অফার, ঠিক আছে, যেগুলো আপনাকে ক্যাপচার করতে হবে ইনস্ট্যান্ট, ঠিক আছে। সেগুলো সকল আপডেট কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া সম্ভব হয় না এবং সাথে সাথে দেওয়া হয় না, 2-1 দিন সময় লেগে যায়। তো এখানে ইনস্ট্যান্ট পাবেন এবং এই জন্য আপনাকে মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সাথে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।